কত খরচ, এখন পর্যন্ত স্যালারিও শুরু হয়নি। তোমার বউ আবার রান্না করতে পারে না, তাই এই সময় যদি এখন একজন বুয়া খুঁজতে যাই তাহলে তো অনেক খরচ বেড়ে যাবে। তাই বলছিলাম, তুমি আর সীমা মিলে যদি বাসার খরচটা সামনে নিতা তাহলে আর কি একটু খরচ বেঁচে যেত। আচ্ছা বাজান, তুই চিন্তা করিস না, আমি আর সীমা মিল্লা বাসার সব কাম সামলাই নেব না। তুমি বাঁচালে মা। কি ব্যাপার, এত ভনিতা করার কি ছিল? সোজাসুজি বলে দিলেই তো পারতা। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো তাই তো হয়েছে, এখন খুশি? কি হলো? তুই যা গাড়িও চালাস নাই, গ্যারেজও আইলি দেরি করে। আচ্ছা, তোর ভাইয়ের চাকরির কি অবস্থা? আর তোর বাসার সবাই আছে তো ভালো? কিরে কথা কস না, কি লেগে সুপ মাইন আসুস কে? রহিম ভাই, আমার মা ভাই বোনটার কথা খুব মনে পড়তেছে। ওরা কই? আমার ছোট ভাই চাকরি হয়েছে তো, চাকরি পাওয়ার পর বিশাল বড় একটা ফ্ল্যাট নিছে, ওইখানে যেই সবাই উঠছে। তা হাত তুই যাস নাই? আমি মূর্খ সূর্খ মানুষ, রিক্সা চালায় খাই। আমি যদি ওই পরিবারে যাই, আমার লেগে আমার ছোট ভাইয়ের মান সম্মান যাবে, সংসারে অশান্তি বাড়বো, সেটা আমি চাই না। তাছাড়া আমি যাই কি করবো, আমার তো কাজ কাম করে খাইতে হয়, এর লেগে যাইনি। আরে রিক্সা চালাই তো তুই ছোট ভাই বোন গুলার মানুষ করছস না? এখন শহরে যাইয়া বড় চাকরি করে বড় বড় বাড়িতে থাকতেছে, কোটিপতি হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে, তাই না? তোরা এতবার কইছি এরে এত কিছু ভাই বোনের লাগে করিস না, নিজের লাগে কিছু জমায় রাখিস। আমার কথা তো শুনলি না। আপনার কথা সবই বুঝছি রহিম ভাই, কিন্তু ওরা অনেক ভালো আছে, ওরা অনেক সুখে শান্তিতে আছে, বিশ্বাস করেন। ওরা যে সুখে থাকুক এটা আমি চাই, কিন্তু অগ কথা রহিম ভাই খুব মনে পড়তেছে, আমি কি করবো কিছু বুঝতেছি না। যদি এতই মনে পড়ে থাকে তাহলে যা যা একবার দেখে আয়। হ রহিম ভাই, এটা আপনি একটা সুন্দর কথা কইছেন, আমার মনটা আর মানতেছে না। আমি আমি কালকেই যাবো, কালকেই যাই আমার মা ভাই বোনের লগে দেখা করবো,